ধর আর ভালো লাগে না, ডেলি ডেলি কি দাওয়াত রে ভাই। আজকে হলো এর বিয়ার দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিয়ে হবার ছিল, এত দাওয়াত ভালো লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বোঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? উফ, প্রাইভেসির কি আছে? হেই, তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওটা খুশি হবে। চলো যাবে। আরে মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছো ফুপা? ভেতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আরে আসছেন। কি সমস্যা? আরে দেখি তো দেখি। কেমন? আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুলো না, খুলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে খুলো। আসলে সে আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখতে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আরে কিসের আতর? তুমি কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না। দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা, গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, আমার ক্ষুধা হচ্ছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। আসি ফুপু। দাও দাও। আচ্ছা খাবার দাবার তো খেতে পারলাম না, বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে।